আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ সংক্রান্ত দারুণ সুখবরে আপনাদের স্বাগতম জানিয়ে দিব। উপবৃত্তি নিয়ে শিক্ষার্থীদের জন্য সুখবর। এদিকে থাকবে আরও উপবৃত্তির ফর্ম ফিল আপে বিড়ম্বনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুখবরটি। উপবৃত্তি নিয়ে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সুখবর। অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার 19 মে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজির আহমেদের সই করা একটি নোটিশে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। নোটিশে বলা হয়, অনুদানভুক্ত 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের ইবতেদায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উপবৃত্তি দেওয়ার প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। এই অনুমোদনের আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন আইবাস ডাবল প্লাসের মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি দেয়া কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ইইএসপি এমআইএস সিস্টেমের লাইভ সার্ভার নিম্নলিখিত লিঙ্কে প্রবেশ করে আগামী 25 মে বিকেল 5টার মধ্যে প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ইউজার আইডি মুঠোফোনে SMS এর মাধ্যমে পাঠানো হয়েছে, যার ডিফল্ট ABC 1234 পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এবং পাসওয়ার্ড সেভ রাখতে হবে। পরবর্তী সময়ে উপজেলায় যত অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে সেগুলোর তালিকা দেখা যাবে এবং প্রতিষ্ঠানগুলোর তথ্য সংযোজন বিয়োজন করা যাবে। জানিয়ে দিব এদিকে উপবৃত্তির ফর্ম ফিল আপে বিড়ম্বনা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024-25 শিক্ষাবর্ষের 1100 আলিম প্রথম বর্ষ এবং 2025 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে 9ম বিশেষ ক্ষেত্রে সমমান শ্রেণীতে উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি করতে হলে সার্ভার ত্রুটির কারণে উপবৃত্তি ফর্ম ফিল আপে বিড়ম্বনা হচ্ছে বলে তথ্যটি নিশ্চিত করেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ইনচার্জ মোহাম্মদ শিহাব। তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের উপবৃত্তি প্রাপ্ত 210 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 15 জন শিক্ষার্থীর উপবৃত্তির ফর্ম সফটওয়্যার এন্ট্রি করতে পারলেও বাকিদের ফর্ম এখনও ফিল আপ করা সম্ভব হয়নি। জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় 2024-25 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং 2025 শিক্ষাবর্ষে 6ষ্ঠ থেকে 9ম বিশেষ ক্ষেত্রেও সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP থেকে MIS সফটওয়্যার এন্ট্রি উপজেলা প্রেরণের সময়সীমা যথাক্রমে 15/5/2025 এবং 20/5/2025 তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। এদিকে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং 2025 শিক্ষাবর্ষের 6ষ্ঠ থেকে 9ম বিশেষ ক্ষেত্রে ও সমমান শ্রেণীতে শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে HSP-MIS সফটওয়্যারে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী 22 মে পর্যন্ত বৃদ্ধি করা হলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS সফটওয়্যারে তথ্য এন্ট্রি এবং প্রেরণ বৃহস্পতিবার 22 মে রাত 12টায় সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলে স্কিম পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়। দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের সমস্যা হচ্ছে ও সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকের NID কার্ড ও মোবাইল নম্বর নিয়ে আসলে সফটওয়্যারে তথ্য এন্ট্রি করতে সহযোগিতা করছি, তবে অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের ITTV নিউজ বিডির উপবৃত্তি সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে উপবৃত্তি নিয়ে আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন